নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কুদ্রি। কুদ্রি আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, তবে এইভাবে বানিয়ে দেখুন, কুদ্রির একটি আলাদা টেস্ট পাবেন। অনেকেই কুদ্রি খেতে ভালোবাসেন না জানি, তবে কুদ্রির যে এত বেনিফিট সেটা আগে আমি জানতাম না। তবে সেই দিন নেট ঘাঁটতে ঘাঁটতে দেখছি কুদ্রির এত বেনিফিট। তো তাই আমি আজকে নিয়ে এসেছি কুদ্রির রেসিপি এবং সেই বেনিফিটগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি এই কুদ্রিটাকে দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি। প্রথমে একটা কুদ্রিকে আমি 4 ভাগ করে নেব। প্রথমে একটা মাঝখানে ভাগ করে নিচ্ছি, তারপরে আরও একটি লম্বা করে কাট দিয়ে দিচ্ছি। দেখুন একটি কুদ্রিকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে আমি সব কুদ্রিগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, যাতে এরপরে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি এবং চটজলদি পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো বলি কুদ্রির বেনিফিট। কুদ্রিতে এত পরিমাণে হাই ফাইবার থাকে যে যাদের কনস্টিপেশনের প্রবলেম থাকে তাদের কনস্টিপেশন দূর হয়ে যায়। কুদ্রি খেলে কনস্টিপেশন খুব দ্রুত দূর হয়। আর কুদ্রিতে থাকে প্রচুর লো ক্যালোরি, যার ফলে একটু বেশি করে যদি কুদ্রি আমরা খেয়ে ফেলি তাতে আমাদের কোনো সমস্যা হয় না। যাদের ওয়েট লস করতে যারা ওয়েট লস জার্নিতে আছো তারা যদি সপ্তাহে এই কুদ্রি 3 থেকে 4 বার খাও, তবে তোমাদের ওয়েট লসে অনেক হেল্প হবে। তো কুদ্রিতে যেহেতু লো ক্যালোরি থাকে, তাই এটি ব্লাড প্রেশার বাড়তে দেয় না, ব্লাড প্রেশার লেভেলটাকে নর্মালে রাখে। আর কুদ্রিতে যেহেতু হাই ফাইবার থাকে, তাই ডায়াবেটিস লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাদের খুব হাই ডায়াবেটিস তাদের লেভেলটাকে দ্রুত কমাতে সাহায্য করে। তো কুদ্রির যে এত গুণ তা হয়তো আগে আমিও জানতাম না, জানি না আপনারা জানেন কি না। যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কুদ্রির আর কি কি গুণ আছে। আমি তো এইসব জেনেছি, তো তোমরাও যদি জেনে থাকো নতুন করে কোনো কিছু, তাও আমাকে জানিও। তো দেখো বন্ধুরা, আমার সব কুদ্রিগুলো কাটা হয়ে গেছে। এইভাবে আমি লম্বা লম্বা করে কুদ্রিগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিচ্ছি। আলুটাকেও আমি প্রথমে গোল গোল করে কেটে নেব, তারপরে কুদ্রির মতো শেপ দিয়ে দেবো। কুদ্রির যেরকম আমি 4 ভাগ করে কেটেছি সেইভাবে কুদ্রির যে সাইজটা হয়েছে সেইভাবেই লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। খুব চিকন না, খুব মোটাও না। আর নিয়ে নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি খুব ঝিরিঝিরি করে কাটিনি, এখানে একটু মোটা মোটা করেই কেটেছি যেন ভাজার সময় ঠিক থাকে। খুব ঝিরিঝিরি করে কাটলে পরে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নিচের দিকে লেগে যায়। তো আমি পেঁয়াজগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিলে ভাজতেও খুব ভালো হয়। এবার আমি চলে যাচ্ছি রান্নায়। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেবো একটু লবণ। যেহেতু কাঁচা লঙ্কা ফোড়ন দেব, কাঁচা লঙ্কা ফোড়নের আগে লবণটা দিলে কাঁচা লঙ্কা ফাটে না বা তেল ছিটকে আসে না। এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে প্রথমে আমি হালকাভাবে ভেজে নেব, খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, হালকাভাবে ভেজে নিলেই হবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু। একটু হালকাভাবে ভেজে নিয়ে আমি আলুগুলোকে অ্যাড করে দেব। তো দেখুন আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও আমি আবারও হালকাভাবে ভেজে নেব।
তো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর এবার আমি কুঁদরিগুলো সব ছেড়ে দিচ্ছি। কুঁদরিগুলো দিয়ে আবারও আমি একটু মিক্স করে নিচ্ছি সব সবজিগুলো একসাথে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ এবং দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আমি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটাও আপনারা নিজেদের টেস্ট মতোই দেবেন, যে যেমন ঝাল খান আপনারা সেই হিসেবে ঝাল দেবেন। তো এবার আমি মিক্স করে নিচ্ছি, সবগুলো আমি মিক্স করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দেব। এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, কুঁদরিতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই এখান থেকে নিজেই জল ছাড়ে। তাই একটু লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে বারবারে ঘেটে নিতে হবে এবং বারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো আমি এভাবে বারবার নেড়ে চেড়ে কুঁদরিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কুঁদরির স্বাদ একটু টক, হালকা টক করে যা। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু কুঁদরির স্বাদ টক বললাম আমি আগেই, সেই জন্য তার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার ভাজা মোটামুটি হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে সার্ভ করে দেবো। এই কুঁদরি ভাত বলুন, রুটি বলুন, যা দিয়েই খাবেন খুব অসাধারণ খেতে লাগে। এইভাবে বানিয়ে খান, একবার হলেও বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।